আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা হ্যালো এলিমেন্টর থিমে হেডার অ্যান্ড ফুডার ডিজেবল করবেন। তো যারা আমার ভিডিওটা নতুন দেখতেছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। অ্যান্ড একটু অপেক্ষা করুন, আমি ফিরে আসতেছি ব্রেকের পর। ফিরে আসলাম ব্রেকের পর। তো চলুন শুরু করা যাক। তো প্রথমত আমি ফায়ারফক্স ব্রাউজারটি ওপেন করলাম। দেন ওপেন করার পর এখানে আমি অলরেডি ওয়ার্ডপ্রেস লগ ইন করে রেখেছি। তো আপনাদের ব্রাউজারে যদি ওয়ার্ডপ্রেস লগ ইন করা না থাকে তাহলে আপনারা অবশ্যই লগ ইন করে নেবেন। তো এখন আমি যদি এই ওয়েবসাইটটা আমি যদি আউটপুট চেক দিয়ে দেখি তাহলে এখানে দেখতে পারবো যে হেডার অ্যান্ড ফুডার রয়ে গেছে। তো দেখেন এইটা হলো আমার হেডার অ্যান্ড নিচে আছে ফুটার। তো এই দেখেন এটা হলো ফুটার। হ্যাঁ, তো এই দুইটা আমি হাইড করব কিভাবে? তো কিছু কিছু ওয়েবসাইট কিন্তু রয়েছে যে এগুলা কিন্তু হেডার অ্যান্ড ফুটার কোনো প্রয়োজন নেই। তো এখন আমি ড্যাশবোর্ডে আবারও চলে গেলাম। দেন চলে যাওয়ার পর এখানে এপিয়ারেন্স আছে। দেন এপিয়ারেন্স থেকে এখানে থিম সেটিংসে একটা ক্লিক করলাম। দেন ক্লিক করার পর একটু অপেক্ষা করুন। দেন ক্লিক করার পর এইরকম অপশন পাবেন। এই অপশনগুলো এখান থেকে জাস্ট এখানে এই যে মাঝখানে লেখা আছে ডিজেবল ক্রস সাইট হেডার অ্যান্ড ফুটার। তো এইটা জাস্ট এনাবল করে দেবেন। দেন এনাবল করে দেওয়ার পর এখানে জাস্ট আপনারা সেভ সেটিংসে ক্লিক করবেন। তো ক্লিক করার পর এখানে সেটিংস সেভ হয়ে গেছে। দেন আবার আউটপুটে গেলাম। আউটপুটে যাওয়ার পর এখানে জাস্ট একটা আমি রিলোড দিলাম। দেন রিলোড দেওয়ার পর একটু অপেক্ষা করুন। তো রিলোড দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন আমার হেডারটি হাইড হয়ে গেছে। অ্যান্ড একটু স্ক্রল করা যদি আমি নিচে নামি তাহলে দেখতে পারবেন যে আমার ফোল্ডারটিও নাই। তো দেখেন আমার ফোল্ডারটি ডিজেবল হয়ে গেছে। তো আশা করি সবাই বুঝতে পারছেন। আর ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক অ্যান্ড কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।